আপনারা বাইরে যেখানে ২০২২ সালের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে প্রাথমিক ভোট গণনায় জায়েদ খান জয়ী হন। তবে সে ফলাফল মেনে না নিয়ে আদালতে যান নিপুণ। পরে আদালতের নির্দেশে শিল্পী সমিতির চেয়ারে বসেন তিনি। অভিযোগ উঠেছে, নিপুণের এই চেয়ারে বসার পেছনে এক রাজনীতিবিদের সরাসরি প্রভাব রয়েছে। নির্বাচনে তাকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে ১৭ বার ফোন করেন আওয়ামী লীগের সেই প্রভাবশালী নেতা শেখ সেলিম। শিল্পী সমিতির সে নির্বাচনে দায়িত্ব পালন করা এক নির্বাচন কমিশনার গণমাধ্যমকে বলেন, জীবনের হুমকি ছিল, যে কোনো সময় ধরে নিয়ে যাওয়ার শঙ্কা ছিল। আমাদের নির্বাচন কমিশনারদের একের পর এক ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ করা হয়েছে। বলা হয় যে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হবে। এমন লেভেল থেকে ফোন আসবে ভাবতেই পারিনি। নিপুণকে জয়ী করাতে ১৭ বার ফোন করেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের মতো লোক। এটা আমাদের অবাক করেছিল। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুন বলেন, ২০২২ সালের নির্বাচনে নিপুণকে জয়ী দেখাতে সে সময়কার সরকারের উপর মহল থেকে একজন ক্ষমতাবান নেতা একের পর এক ফোন করতে থাকেন। তিনি সে সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ প্রায় সব মন্ত্রণালয়ে সরাসরি প্রভাব খাটাতেন, নিয়ন্ত্রণ করতেন বলা যায়। কিন্তু আমি সরাসরি না বলে দিই। পরবর্তীতে মুঠোফোনে ভয় দেখানো হয়, এমনকি বড় অঙ্কের অর্থের লোভ দেখানো হয়। রাজি না হওয়ায় নানাভাবে হয়রানি করে শেষমেশ তাকে এফডিসিতে নিষিদ্ধ করা হয় বলেও জানান হারুন। সে বছর ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে ১৩ ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ। ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন নিপুণ, কিন্তু সেখানেই একই ফলাফল পায় আপিল কমিটি। পরে ঘটনা মামলায় গড়ায়। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসে পুরো সময় দায়িত্ব পালন করেন নিপুণ। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে বদলে যায় নিপুণ। রাজনৈতিক অঙ্গনে তার চলাফেরা বাড়তে থাকে। ২০১২ সালে বনানীর অভিজাত এলাকায় নিপুণ গড়ে তোলেন নিজস্ব পার্লার। সেটা উদ্বোধন করতে আসেন শেখ সেলিম। সেই থেকেই আলোচনায় আসেন নিপুণ। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।